তো দেখেন, একটা দোকান, ধরেন আপনি একটা দোকান দিয়েছেন, যে কোনো দোকান হইতে পারে। সেই দোকানে আপনার সেটা যেহেতু দোকান, সেই দোকানে আপনার কি দরকার? দোকান দিয়েছেন, মাল সামানা সব কিছু উঠাইছেন, উঠানোর পরে সেইখানে আপনার দরকার হচ্ছে কাস্টমার, কনজিউমার দরকার, যারা আপনার যে প্রোডাক্টগুলো আপনি আপনার দোকানে উঠিয়েছেন সেই প্রোডাক্টগুলো ক্রয় করবে, ক্রয় করে নিয়ে ইউজ করবে। এই জন্য আপনার দোকানে প্রতিদিন নতুন নতুন কাস্টমার দরকার। ধরেন একজন কাস্টমার আপনার দোকানে আসলো, এসে সে একবার প্রোডাক্ট নিল, নিয়ে চলে গেল, আর কখনো সে ফিরে আসলো না। এটাও আপনার দোকানের জন্য অনেক ক্ষতির কারণ। কারণ হচ্ছে একটা দোকানে রিপিট কাস্টমার অনেক জরুরি, অনেক দরকার। রেগুলার কাস্টমার, রিপিট কাস্টমার বলতে রেগুলার কাস্টমার খুবই প্রয়োজন। তো যার কারণে একটা দোকানে যেমন নতুন কাস্টমারও দরকার এবং রিপিট কাস্টমারও দরকার, তেমন ডিএক্সএন বিজনেসেও যেহেতু প্রোডাক্ট নিয়ে বিজনেস, সেক্ষেত্রে এখানেও কাস্টমার দরকার। ডিএক্সএন সিস্টেমে আমরা প্রত্যেকেই কাস্টমার, আমরা প্রত্যেকেই কাস্টমার। আমরা ডিএক্সএন কোম্পানি থেকে আমরা আমাদের নিত্য প্রয়োজনীয় যে প্রোডাক্টগুলো ক্রয় করে সেখান থেকে আমরা ইউজ করি। এই যে আমি নিজে এখান থেকে প্রোডাক্ট ক্রয় করে নিয়ে ইউজ করি, আমি যেমন কাস্টমার, এই আমাকে প্রতিনিয়ত প্রতি মাসেই আমার যে প্রয়োজনীয় প্রোডাক্টগুলো এই ডিএক্সএন থেকে ক্রয় করা একান্ত জরুরি। তাহলে আমি যদি প্রতি মাসে আমার এই কোম্পানির থেকে প্রোডাক্ট ক্রয় করে ইউজ করি, তাহলে আমি রিপিট কাস্টমার হলাম, রেগুলার কাস্টমার হলাম। আর রেগুলার কাস্টমার হওয়ার কারণে কোম্পানির যেমন রেগুলার সেল হচ্ছে আমার কাছে, পাশাপাশি কোম্পানির থেকে আমার ইনকাম সোর্স তৈরি হচ্ছে, আমার একটা বিজনেস তৈরি হচ্ছে। তো আমি যেমন রিপিট কাস্টমারের পাশাপাশি নতুন কাস্টমারও প্রয়োজন আছে। নতুন কাস্টমার কেন প্রয়োজন আছে? কারণ হচ্ছে কারণ হচ্ছে যেমন যে ব্যক্তিগুলা প্রতিদিন যুক্ত হওয়ার পরে এই কাস্টমারের থেকে, পুরাতন মেম্বার থেকে অনেকেই ঝরে যায়, অনেকেই প্রোডাক্ট ইউজ করে না, অনেকেই বিজনেস করে না। যার কারণে নতুন বিজনেস পার্টনার, নতুন কনজিউমার প্রতিদিন ডিএক্সএন বিজনেসের প্রয়োজন। এখন এই নতুন বিজনেস পার্টনার যদি আমরা তৈরি না করি, নতুন ব্যক্তির কাছে যদি আমরা আমাদের কোম্পানির প্রোডাক্ট সম্পর্কে, কোম্পানির সিস্টেম সম্পর্কে, কোম্পানির সব বিষয় সম্পর্কে আলোচনা না করি, ইনভাইট না করি, তাহলে দেখা যাবে যে আমাদের নতুন কনজিউমার তৈরি হবে না, নতুন বিজনেস পার্টনার তৈরি হবে না। আর যদি নতুন কনজিউমার তৈরি না হয়, নতুন বিজনেস পার্টনার তৈরি না হয়, তাহলে আমাদের বিজনেসও এগিয়ে যাবে না, আমরা সফল হব না। যার কারণে আমাদের ডিএক্সএন বিজনেসে নতুন বিজনেস পার্টনার বা নতুন কনজিউমার একান্তই প্রয়োজন, একেবারে খুবই জরুরি। যার কারণে আমাদের প্রত্যেককেই প্রতিদিন নতুন নতুন ব্যক্তির সাথে কোম্পানির প্রোডাক্ট নিয়ে, কোম্পানির সিস্টেম নিয়ে আলোচনা করা একান্ত জরুরি, এবং এখানে নতুন কনজিউমার যুক্ত করা একান্তই প্রয়োজন। তো যাই হোক, ইতিমধ্যে আমাদের মাঝে হ্যান্ড রাইজ করেছেন সজল হাওলাদার লিডার, মালয়েশিয়া থেকে যুক্ত আছেন, স্টার রুবি, আপকামিং স্টার ডায়মন্ড। লিডার, আপনি আনমিউট হয়ে শেয়ার করবেন প্লিজ। আসসালামু আলাইকুম। জি লিডার, ভালো আছেন? জি জি, ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আপনি কেমন আছেন? জি জি, আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রাখছে। আমার ক্লিয়ার আছে কথা? জি, কথা ক্লিয়ার, তবে একটু আস্তে হচ্ছে, একটু জোরে বলতে হবে। বুঝতে পারি না লিডার কি মানে সাউন্ড অনেক কম। আবার এখন ঠিক আছে? একটু বাড়ছে। হ্যালো। ও মানে আমার জি সাউন্ড কম ছিল সেটা?
সাউন্ড কম সেটা নাকি? জি জি, আপনার সাউন্ড কম। ও, এখন ঠিক আছে? জি জি, এখন বাড়ছে। ওকে ওকে, জি জি, ধন্যবাদ। আসসালামু আলাইকুম, গুড মর্নিং। গুড মর্নিং দিয়েছেন। আশা করছি সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ আপনার দোয়া আমিও ভালো আছি। যারা অলরেডি যুক্ত হয়েছেন আমাদের মিটিং এ সকলকেই ধন্যবাদ যে এত সুন্দর একটা মিটিং এ আমরা যুক্ত হতে পারছি। কারণ আল্লাহ পাক যদি সুযোগ করে না দিত তাইলে হয়তো আমরা এখানে যুক্ত হতে পারতাম না। যেহেতু সুযোগ দিয়েছে তাই অবশ্যই চেষ্টা করব প্রত্যেকটা লিডারের কথাগুলো শোনার এবং সেই অনুযায়ী কাজ করার। আমাদের আহসান হবিব লিডার চমৎকার কিছু কথা বলছেন। আজকে টপিক আমাদের যে ডিএক্সএম বিজনেসে নতুন বিজনেস পার্টনার কেন প্রয়োজন বা এটার গুরুত্ব বিষয়ে আজকে কথা বলার জন্য আমাদেরকে ইনভাইট করা হয়েছে। তো একটা জিনিস দেখেন, আপনি আপনার জায়গা থেকে যদি একটু রিসার্চ করেন যে আপনি একটা জায়গা থেকে সফল হবেন, সেখানে হয়তো কিছু মানুষকে আপনি যুক্ত করছেন বা কিছু মানুষের আপনি কথা বলছেন, হয়তো তার ভিতর কিছু মানুষ পজিটিভ আছে বা কিছু মানুষ নেগেটিভ আছে। যারা পজিটিভ আছে তারা হয়তো আপনার সাথে কাজ করতেছে বা করবে, যারা নেগেটিভ আছে তারা হয়তো আপনার সাথে কাজ করবে না বা তারা এই সিস্টেমটাকে হয়তো তার জায়গা থেকে সে বুঝতে পারতেছে না বা ভালোবাসে না। এখন আপনি যেহেতু আপনার জায়গা থেকে এই প্ল্যাটফর্ম বা এই সিস্টেমকে ভালোবাসেন, তাহলে আপনি কিভাবে এখান থেকে সফল হবেন সেই কর্মশালাটা অবশ্যই আপনাকে কন্টিনিউ চালিয়ে যেতে হবে। এখন বিষয় হচ্ছে, আমরা আমাদের ডেভেলপমেন্ট করার জন্যই কিন্তু আমাদের নতুন নতুন বিজনেস পার্টনার প্রয়োজন। যদি নিজের ডেভেলপমেন্ট প্রয়োজন না হইতো তাহলে কিন্তু আমরা কাউকে এখানে ইনভাইট করতাম না, কাউকেই ইনভাইট করতাম না। ডিএক্সএম বিজনেসে সফলতাটা আসে অপরকে সফল করে, মানে অপর ব্যক্তিকে যদি আপনি সফল করতে পারেন তখনই আপনার সফলতা নিশ্চিত হয়। তাহলে অবশ্যই আমরা ভালো একটা কাজ করতেছি। অপর ব্যক্তিকে সফলতার মাধ্যমে নিজের সফলতা তৃপ্তিটা পাওয়া যায়। দেখেন, সবসময় কিন্তু সবকিছু নিজে ভোগ করেই কিন্তু তৃপ্তি পাওয়া যায় না বা আনন্দ পাওয়া যায় না। কিছু ভোগ অপরকে করানোর মাধ্যমে বা অপরকে সফল করার মাধ্যমে কিন্তু নিজের সেই কাঙ্ক্ষিত তৃপ্তিটা কিন্তু পাওয়া যায়। তা আমাদের ডিএক্সএন বিজনেসে অবশ্যই নতুন নতুন বিজনেস পার্টনার আমাদের প্রয়োজন। কেন প্রয়োজন? প্রত্যেকটা মানুষকে যখন আমরা আহ এই সফলতার গল্প বা এই প্ল্যাটফর্ম সম্বন্ধে জানাতে পারি, আপনার মাধ্যমে যদি 10টা মানুষ সফল হয়, তাহলে আপনি 10টা মানুষ থেকে আপনি দোয়া পাচ্ছেন, 10টা মানুষ আপনার ভালো কথা বলছে। আপনার মাধ্যমে যদি 100টা মানুষ সফল হয়, তাহলে এই দোয়ার পরিমাণ, এই ভালোবাসার পরিমাণ কতটা বৃদ্ধি পাবে। পাশাপাশি আপনার একটা, মানে আপনি চিন্তাও করতে পারবেন যে আপনার কত বড় একটা নেটওয়ার্ক তৈরি হচ্ছে এই শুধু নতুন নতুন জয়েনিং বা আপনার বিজনেস ডেভেলপ করার মাধ্যমে। আমি আমি জাস্ট সংক্ষিপ্ত ভাবে আমি একটা উদাহরণ দেই। আমি ডিএসএন এ ওরকম পর্যন্ত এখন পর্যন্ত সফল না, কিন্তু সফল হওয়ার জন্য চেষ্টা করতেছি। এর ভিতরে আমার একটা নিকট আত্মীয়র একটা ডাক্তারের সিরিয়ালের প্রয়োজন ছিল আমার থানার ভিতরে, কিন্তু ওই জায়গায় ওই হসপিটালে আমার কোনো লোক, পার্সোনালি কোনো লোক ছিল না। কিন্তু আলহামদুলিল্লাহ আমি ডিএক্সএন এর নেটওয়ার্কটাকে ব্যবহার করে আমি কিন্তু ওই জায়গায় আমি উপস্থিত না গিয়ে বা আমার আত্মীয় উপস্থিতি না গিয়েও কিন্তু ওই সমস্যাটা আমি সমাধান করতে পারছি এবং সেখান থেকে আমি বেনিফিট নিচ্ছি। তাহলে এটা এটা কিসের মাধ্যমে? এটা আমি নেটওয়ার্ক তৈরি করার মাধ্যমে। সে আমাকে চিনে বিদায় বা সে আমাকে ভালো জানে বিদায় কিন্তু সে আমাকে হেল্প করছে। যদি না জানতো তাহলে কি সে আমাকে হেল্প করতো? তো একটা জিনিস দেখেন, আমরা ডিএক্সএন এ সফল হওয়ার জন্য অবশ্যই নতুন নতুন বিজনেস পার্টনার, নতুন নতুন আহ আমাদের কাঙ্ক্ষিত যে সফলতার মানুষ, সফল মানুষ, সেই মানুষদেরকে আমাদেরকে খুঁজতে হবে। দেখেন, একটা মানুষ যখন শুরু করে সে কিন্তু হঠাৎ করে সফলতা অর্জন করে ফেলে না, তার পেছনে কিন্তু অনেক পরিশ্রম দিতে হয়।
এবং এই পরিশ্রমটা যদি সে ফিল করে যে আমার লিডার আমার পিছনে পরিশ্রম দিতেছে, সে কিন্তু অন্যরকম একটা ফিল আপনার প্রতি তার থাকবে আজীবন, যে এই লোকটার কারণে আমার লাইফটা পরিবর্তন হয়েছে বা হইতেছে। সে কিন্তু এই জিনিসটা ফিল করবে। এর জন্যই কিন্তু আমাদের এই প্রচুর মানুষের সাথে কথা বলতে হবে। দেখেন, আমি কি আমার লিডার আপলাইন লিডারের জন্য বিজনেস করি? কখনোই না। কিন্তু আমি কিন্তু আমার আপলাইন কে সফল করার জন্য কিন্তু আমি বিজনেস করি না। আবার আমি কিন্তু আমার ডাউনলাইনকে সফল করার জন্য বিজনেস করি না। মানে অ্যাকচুয়ালি যেটা ট্রু, মানে যদি সত্যি বলতে হয়, আমি কিন্তু আমাকে ডেভেলপ করার জন্যই কিন্তু বিজনেস করি। কিন্তু সিস্টেম সিস্টেম আমার ডাউনলাইনকে যদি আমি বা আমার যারা বিজনেস পার্টনার তাদেরকে যদি সফল করতে পারি, সিস্টেম আমাকে ডেভেলপ করবে। কিন্তু মেন তো আমি আমার জন্য বিজনেস করতেছি। সেম জিনিসটা আপনি আপনার জন্য কাজ করেন। আপনি আপনার আপলাইন লিডার বা আপনার ডাউনলাইন লিডারের জন্য কাজ করার প্রয়োজন নেই। আপনি যখন আপনি আপনার জন্য কাজ করবেন, তখন দেখবেন মানুষের কটু কথা বলেন, মানুষের নেগেটিভ কথা বলেন, এটা আপনার মানে এক কান দিয়ে ঢুকবে আর এক কান দিয়ে বের হয়ে যাবে, কিন্তু এই শক্তিটা আপনার ব্রেনতে কাজ করে, রাগটা আপনাকে আপনি শক্তি রূপান্তর করে আপনি এখান থেকে কিন্তু সফল হতে পারবেন। ডিএকশন থেকে একদিন দুদিনে কেউ সফল হয় নাই, আপনি কাউকে দেখাইতে পারবেন না। ডিএকশন এর ভিতরে যে শিকড় গুলো আছে, এই জিনিসগুলোকে আপনাকে বিস্তার বাড়াতে হবে। তা শিকড় কি? এই নতুন নতুন বিজনেস পার্টনার। আপনার শিকড় যতটা গভীর হবে, আপনার শক্তি বা আপনার উপরে কাঠামো কিন্তু ততটাই শক্তিশালী হবে। সেম যেরকম একটা বিল্ডিং ফাউন্ডেশন বা আমরা যখন বিল্ডিং কনস্ট্রাকশনের ভিত্তিগুলো দেখি বা বিভিন্ন ব্রিজের ভিত্তিগুলো দেখি, এটার কিন্তু উপরে যেটা হয় তার থেকে নিচে কিন্তু এটা শক্তিশালী বেশি করা হয়, যাতে উপরের ভরটা সে বহন করতে পারে। সেম জিনিসটা এখন হয়তো আমরা এখন পর্যন্ত ওইভাবে সফল হচ্ছি না বা হই নেই। অন্যান্য লিডার মাসে 50,000, 1 লাখ, 2 লাখ, 5 লাখ, 10 লাখ টাকা, 50 লাখ টাকাও মাসে ইনকাম নিতেছে ডিসিএন থেকে। তারাও কিন্তু একটা সময় আমাদের মতো ছিল, আমাদের মতো 6% ছিল, আমাদের মতো 9% ছিল, আমাদের মতো 12% ছিল, আমাদের মতো 15% ছিল, আমাদের মতো 18% ছিল, আমাদের মতো স্টার এরজন ছিল, আমাদের মতো স্টার রবি ছিল, আমাদের মতো স্টার ডায়মন্ড ছিল, বা এভরিথিং, মানে এইভাবেই কিন্তু ছিল। তারা একদিনেই কিন্তু তাদের ওই কাঙ্ক্ষিত ফলাফল বা কাঙ্ক্ষিত রেজাল্ট কিন্তু পায় না। তারা কন্টিনিউ, দেখেন মালয়েশিয়ার বাংলাদেশের কমিউনিটি মানে পুরো সিস্টেম, মানে বিএসএন এর পুরো সিস্টেম থেকে আমাদের হারুন স্যার বাংলাদেশ কমিউনিটির ভিতর থেকে সে তার লিডারশিপ বা এভরিথিং কিন্তু অনেক উচ্চতা। সে কিন্তু এখন শুধু যদি বসে বসে থাকে তাহলেও কিন্তু তার 50 লাখ 1 কোটি টাকার মতো ইনকাম বিএসএন থেকে। কিন্তু সে তার তার কর্ম ডিএকশন এ তার যে শ্রম, এরা যদি আপনি এখনো দেখেন যে আমরা তার তুলনায় মানে 100 ভাগের 1 ভাগও করি না। সে এখনো যে কাজ করে, যে পরিশ্রম দেয় ডিএকশনে, এবং অপর অপর একটা বিজনেস পার্টনারকে সফল করার জন্য যে পরিশ্রম বা তার টিম যাতে আরো বাংলাদেশ কমিউনিটি যাতে আরো ডেভেলপ করে, এটার জন্য যে পরিশ্রম দেয়, ঠিক আছে, ওইটার 100 ভাগের 1 ভাগ পরিশ্রম আমরা দিই। তাহলে আমাদের সফলতাটা কিভাবে আসবে? সফলতার কি একটা এমনি এমনি দিয়ে দেবে আল্লাহ? আল্লাহ তো আমাদেরকে কষ্ট করতে বলছে, আমাদেরকে চেষ্টা করতে বলছে এবং ধৈর্য ধরতে বলছে। এখন আপনি দুটোটাই করতে হবে। আপনাকে ধৈর্য ধরতে হবে, কাজও করতে হবে। আপনি যদি কাজ করেন, যদি ধৈর্য না ধরেন, তাইলে আপনার সফলতা আসবে না। আবার যদি আপনি কাজ না করেন, আবার যদি ধৈর্য ধরেন, সেখানেও আপনার কোনো ফায়দা নাই। তাহলে আমাদের দুইটাই করতে হবে, কাজও করতে হবে, ধৈর্যও ধরতে হবে। কে কোথা থেকে আসে সেটা উপর আল্লাহ ভালোভাবে জানে। কিন্তু আমাদের আমাদের জায়গা থেকে প্রতিনিয়ত ইনভাইট, প্রতিনিয়ত ফলো আপ, প্রতিনিয়ত এই কাজগুলো করতে হবে। আপনি যে প্রতিদিন এই কাজগুলো করতে পারেন, অবশ্যই আপনার জায়গা থেকে আপনিও সফল হবেন। তা বিএসএন বিজনেসে সফল বা এখান থেকে ভালো উদ্যোক্তা বা ভালো মানুষ হইতে হলে অবশ্যই প্রচুর মানুষের সাথে কথা বলেন, মানুষের নেগেটিভ কথাগুলো অ্যাকসেপ্ট করার চেষ্টা করেন, সেখানে সেখান থেকে শক্তি সঞ্চয় করে আরো বেটার ভাবে তার সাথে কথা বলার চেষ্টা করেন, বা তার সাথে না বললে অপর একটা ব্যক্তির সাথে আরো বেটার কথা বলার চেষ্টা করেন। ইনশাআল্লাহ
অনেক ভালো কিছু হবে। তো আজকে এ পর্যন্তই, কথা হবে একটা অন্য সময় অন্য কোনো বিষয়। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।